প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি এর আগের ক্লাসটিতে তোমাদের অনুশীলনী 7D এর থেকে প্রথম কিছু অঙ্ক আমি তোমাদের সমাধান করিয়েছিলাম। ঠিক তারই পরবর্তী ক্লাসে আমি তার পরবর্তী কিছু অঙ্ক সমাধান করাবো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, তোমাদের 7D অনুশীলনী আমি আগেই লিখেছি। on a Roman 9 পার্থক্য sin square pi by 8 plus theta by 2 minus sin square pi by 8 minus theta by 2। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, আমি এখানে দুটো টার্মে কিন্তু সাইন স্কোয়ার আছে। আমি বলেছি আমরা সবসময় দুটো সূত্র ব্যবহার করি খুব ব্যাপকভাবে। আর একটি সূত্র হচ্ছে 1 প্লাস cos 2, এটি হবে 2 cos স্কোয়ার। আর যদি কোথাও থাকে দেখো 1 মাইনাস cos 2a, তখন আমরা সেটাকে বলতে পারি 2 sin স্কোয়ার a। লক্ষ্য করো, আমরা এখানে এই জন্য একটা কথা আমরা সবসময় বলে থাকি, যদি কোথাও cos স্কোয়ার বা sin স্কোয়ার থাকে তার আগে একটা যদি 2 আনো, তাহলে কিন্তু তুমি সেখান থেকে সূত্র প্রয়োগ করতে পারবে। তার মানে দেখো, আমাকে এখানে যদি একটা হাফ নিয়ে এই দুটো আগে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, দেখো 2 আর হাফ কিন্তু কেটে যায়, তাহলে এর সঙ্গে একটা 2 গুণ করে দিতে পারি। 2 sin স্কোয়ার pi by 8 plus theta by 2 minus 2 sin square pi by 8 minus theta by 2। তাহলে এখন দেখো, আমাদের কি লিখতে পারি? 2 sin square a, অর্থাৎ আমাদের এই সূত্রটি পড়েছে 2 sin square a, তার মানে লিখতে পারি 1 minus cos 2a। এটা লিখি আমরা 1 minus cos, যা আছে তাকে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ এখানে যা থাকে এইটা থেকে যদি এইটা আসে তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এটা যা ছিল তাকে এখানে দ্বিগুণ, অর্থাৎ একে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 2 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে দেখি আমরা এখান থেকে কি হচ্ছে, 2 আর 8 যদি কাটাকাটি হয় তাহলে এখানে থাকে pi by 4 প্লাস এটি 2 দিয়ে গুণ করলে নিশ্চয়ই সেটা থিটা। আবার দেখো, এই অংশটুকু যদি সূত্র প্রয়োগ করি ঠিক একই সূত্র, তাহলে আমাদের এখানে যেটা আছে 1 মাইনাস cos এর 2 দিয়ে গুণ করতে হবে, তখন হবে pi by 4 মাইনাস থিটা। এখন আসো আমরা এই ব্র্যাকেটটি উঠিয়ে দিই, দেখি কি অবস্থা হয়। 1 মাইনাস cos pi by 4 প্লাস থিটা, এখানে মাইনাস 1 মাইনাস মাইনাস এখানে দাঁড়ালো প্লাস cos pi by 4 মাইনাস থিটা। তাহলে আমাদের এখানে প্লাস 1 আর মাইনাস 1 মিলে বাদ হচ্ছে, থাকে হাফ। এই দুটো, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাই পজিটিভটা আগে লিখলাম, সেটা হচ্ছে cos pi by 4 মাইনাস থিটা মাইনাস cos pi by 4 প্লাস থিটা। তাহলে দেখো আমাদের এখানে কি সূত্র দাঁড়াচ্ছে, সূত্রটা হচ্ছে cos c মাইনাস cos d। নিশ্চয়ই এই সূত্র তোমাদের জানা আছে, cos c মাইনাস cos d। আমি এখানে সূত্রটি একটু লিখে দিব, cos c মাইনাস cos d, অর্থাৎ আমরা জানি এখানে দুটোই সাইন হয়, তার মানে 2 sin c প্লাস d বাই 2 আবার sin d মাইনাস c বাই 2। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রথমে হবে 2, এরপরে হবে sin, এই দুটোকে যোগ করো, দেখো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা যোগ করি, দেখো pi by 4 প্লাস pi by 4, তাহলে 2 into pi by 4, মানে আমরা বলতে পারি pi by 2, অর্থাৎ এই দুটোকে যোগ করলে হবে pi by 2, তাকে আবার 2 দিয়ে ভাগ, তাহলে দুটোকে যোগ করলে হচ্ছে pi by 2, তাকে আবার 2 দিয়ে ভাগ করলে সেটি হচ্ছে pi by কত 4। আচ্ছা, এখন দেখো এবার হচ্ছে শেষেরটা বিয়োগ আগেরটা, শেষে কোনটা এইটা, এটাকে আমরা লিখতে পারি কত pi by 4 প্লাস থিটা, এরপর মাইনাস আগেরটা এইটা, তার মানে এখানে মাইনাস pi by 4 মাইনাস মাইনাস প্লাস থিটা,
একে আবার 2 দিয়ে ভাগ, দেখো এই দুটো বাদ হচ্ছে, তাহলে 2 থিটাকে 2 দিয়ে ভাগ দিলে নিশ্চয়ই এখানে আমরা পাবো sin থিটা। তাহলে দেখি আমরা এখানে এই যে 2 আর হাফ দিলে বাদ হচ্ছে sin π/4 এর মান আমরা জানি নিশ্চয়ই সেটি হচ্ছে 1/√2, এর সঙ্গে হচ্ছে sin থিটা। দেখো আমাদের যেটা ডান পক্ষে ছিল সেটা 1/√2 sin থিটা, এটা ইকুয়াল রাইট সাইড। তার মানে এরপরে অবশ্যই লিখে নিবে, প্রত্যেকটি অঙ্কে বলেছে প্রমাণ করো যে, তাহলে তোমরা লিখে দিবে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুফ। আশা করি বুঝতে পেরেছো। এই পরবর্তী ম্যাথটিতে আমি চলে যাচ্ছি। এটি দেখো তিনটি পক্ষ আছে, আমরা এক পক্ষকে বলতে পারি বাম পক্ষ, তারপরে আবার মধ্য পক্ষ, তারপরে আবার বলতে পারি ডান পক্ষ। তাহলে প্রথমে আমরা দেখি ইউটি দেওয়া আছে, আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো আমাদের এখানে যে সূত্রটি পড়েছে সেটি আমাদের সবসময় জানা একটি সূত্র পড়েছে, সেটি হচ্ছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমরা নিশ্চয়ই সবাই জানি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab, মাইনাস 3 ইন্টু cos স্কয়ার থিটা দেখো এটুকু 1, এটাও 1, এই অংশটা যদি 1 বসিয়ে দিই 1 এর কিউব করলে সেটা 1 হবে, মাইনাস 3 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। দেখো এই অংশটাও 1। আমরা যদি একটু মধ্যপক্ষের দিকে তাকাই আমাদের, আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে 1 মাইনাস, দেখো এখানে sin স্কয়ার থিটা আর এটা cos স্কয়ার থিটা, এটি লিখতে পারি sin থিটা cos থিটা তার হোল স্কয়ার। আমি আগে একটু লিখে দেখাই যে একটা sin থিটা cos থিটা এর আমি হোল স্কয়ার লিখব। তো দেখো এর আগে যদি একটা আমরা 2 বসাতে পারি তাহলে কিন্তু একটা সূত্র হয়, অর্থাৎ যদি 2 বসাও স্কয়ারের কারণে আসলে এখানে 4 বসানো হয়ে গিয়েছে, তাহলে লবে একটা 4 বেশি লেখা হয়ে গিয়েছে, লবে ছিল এখানে দেখো 3, যেহেতু এখানে একটা 4 বেশি লেখা হয়ে গিয়েছে এই জন্য একটা 4 দিয়ে তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই আমাদের মধ্যপক্ষ যে ধরনের টার্ম আছে যে 1 মাইনাস 3/4, তোমরা লক্ষ্য করো এটা আমাদের নিশ্চয়ই ত্রিকোণমিতিক সূত্র পড়েছে। সেই সূত্রটি কি ছিল বলো, sin 2a। sin 2a সমান সমান কি ছিল, 2 sin a cos a। হলো, দেখো আমাদের সেই সূত্রটি পড়েছে, এই সূত্রটি যখনই পড়েছে তাহলে আমরা এটাকে বলতে পারি sin 2 থিটা তার আবার স্কয়ার, তাই আমরা বলতে পারলাম যে sin স্কয়ার 2 থিটা। আচ্ছা, এটি ছিল আমাদের কিন্তু মিডল সাইড অর্থাৎ মধ্যপক্ষ। এখান থেকে আমাকে ডান পক্ষে যেতে হবে। ডান পক্ষে আমরা লক্ষ্য করো এখানে যেমন sin স্কয়ার 2 থিটা আছে, ডান পক্ষে আছে cos স্কয়ার 2 থিটা। তাহলে এখানে আছে sin স্কয়ার 2 থিটা, ডান পক্ষে আছে cos স্কয়ার। তাহলে sin স্কয়ার থিটাকে তুমি কি লিখে দিতে পারো, 1 মাইনাস 3/4। sin স্কয়ার থিটাকে তুমি লিখতে পারো 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার যদি তুমি গুণ করে দাও তাহলে এখানে থাকে 1 মাইনাস 3/4, আমি গুণ করে দিচ্ছি এটার সঙ্গে এটা, মাইনাস মাইনাস এখানে যেটা দাঁড়ালো প্লাস 3/4 cos স্কয়ার থিটা। আমি যদি এই দুটোকে লসাগু করি তাহলে 4 লসাগু 4 মাইনাস 3, তার মানে আমাদের সামনে যেটা আসে সেটি হচ্ছে 1/4 প্লাস 3/4 cos স্কয়ার থিটা। এখান থেকে আমি যেটা কমন নিতে পারি সেটা হচ্ছে 1/4টা কমন নিতে পারি, তাহলে 1/4 যদি আমি কমন নিই দেখো আমাদের প্রমাণের আকারটি চলে আসছে যে 1 প্লাস 3 cos স্কয়ার। এটাই কিন্তু আমার ডান পক্ষ। তাহলে আমরা যেটা বাম পক্ষ সমান সমান মধ্যপক্ষ সমান সমান ডান পক্ষ, এটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি। এবার দেখো এর পরবর্তী যে ম্যাথটি আছে,
দেখো সাইন 5 থিটা এটাকে কিন্তু দুইভাবে করা যেতে পারে। একটাকে তুমি লিখতে পারো সাইন 3 থিটা প্লাস 2 থিটাও যেমন লিখতে পারো, আবার আমি এখানে লিখলাম 4 থিটা প্লাস থিটা, এটা লিখেও কিন্তু করা যাবে। হ্যাঁ, আমরা দুই পদ্ধতির জন্য সকল সূত্র কিন্তু শিখেছি। আমরা এখন আমি তোমাদের হিসাব এই ক্যালকুলেশনের সুবিধার্থে আগে একটু দেখে নাও এখানে যে সূত্রটি আছে সেটা আগে বসাই। সাইন এ প্লাস বি, তারপর আমরা কি বলতে পারি সাইন এ প্রথমটি সাইন 4 থিটা cos থিটা, তার মানে কি বলো সাইন এ cos বি, এরপরে হবে প্লাস cos এ আরেকবার বলি সাইন এ মানে প্রথমটা সাইন পরেরটার cos প্লাস প্রথমটার cos পরেরটার সাইন। লক্ষ্য করো আমরা এখান থেকে যে জায়গাটায় আমরা যেতে চাই সেটা একটু দেখি। আমরা যদি ডান পক্ষের দিকে খেয়াল করি তাহলে দেখবো সব কিছুকে সাইন থিটাতে নিয়ে যেতে হবে। আমি প্রথমে কতগুলো সূত্র যেমন একটু লিখে নিচ্ছি, যেমন সাইন টয়েস নিশ্চয়ই এটা তোমরা জানো 2 সাইন এ cos, এই সূত্রটি আমাদের এখানে দরকার হবে। এরপরে দেখো cos 2 এ আমরা 4টা সূত্র শিখেছি, আমি এখন 3টা সূত্র লিখব আপাতত। cos স্কয়ার a মাইনাস, তারপরটা লিখতে পারি 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটি প্রমাণ কিন্তু তোমাদের ক্লাসে করানো হয়েছে। তাহলে লক্ষ্য করো আমাদের এখানে sin 4 থিটা আছে, তুমি মনে মনে চিন্তা করতে পারো sin 2 * 2 থিটা আছে, তার মানে এখান থেকে তুমি কি লিখতে পারো মনে মনে আবার বলছি sin 2 * 2 থিটা আছে, এটা তুমি চিন্তা করতে পারো। তার মানে এখান থেকে যেটা হলো যে 2 sin 2 থিটা cos 2 ইনটু এর সঙ্গে আরেকটা কি cos থিটা। আচ্ছা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই টার্মটি। আমরা দেখতে পারি আমাদের ডান পাশে যে অংশটি আছে এটিকে যদি আমি cos 4 থিটা না চিন্তা করে cos 2 * 2 থিটা চিন্তা করি তাহলে দেখো এখানে সূত্র আসে। আবারও বলছি কি চিন্তা করব, cos 2 * 2 থিটা, cos 2 * 2 থিটা। তাহলে 2 * 2 থিটা সূত্র করলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সাইনে যাওয়া, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার 2 থিটা ইনটু সাইন। তাহলে লক্ষ্য করো এই যে sin 2 থিটা আবার সূত্র লিখব 2 sin থিটা cos থিটা। তাহলে cos 2 থিটা সূত্র লিখব, cos 2 থিটা থেকে যেহেতু সাইনে যাব তাহলে cos 2 থিটা সমান সমান কি লিখব 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এইটা সূত্র লিখলাম। এবার দেখো এখানে একটা cos থিটা আছে, শেষে আরেকটা cos থিটা আছে, এই cos আর এই cos মিলে আমি cos স্কয়ার লিখে দিতে পারি। এবার দেখো এখানে আমি দিলাম সেকেন্ড ব্র্যাকেট, এরপর এবার 1 মাইনাস 2, এই যে sin 2 থিটা যে সূত্র আছে নিশ্চয়ই তোমাদের জানা আছে sin 2 থিটা মানে কি বলো 2 sin থিটা cos থিটা, তার আবার কি হোল স্কয়ার, এই পুরোটার সাথে আবার গুণ হচ্ছে sin থিটা। দেখো এখন আমরা এই দুটোকে গুণ করছি, অর্থাৎ 2 দুগুণে এখানে যেটা হলো 4 sin থিটা, এই 4 sin থিটার সঙ্গে গুণ হচ্ছে এটা, তার মানে 1 মাইনাস 2 sin থিটা sin স্কয়ার থিটা। এর সঙ্গে দেখো এই cos আর এই cos গুণ হলে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মানে লিখতে পারি আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা হলো। আর এখান থেকে লক্ষ্য করো আমাদের যে এখানে যেটা হচ্ছে এখানে হলো 1 মাইনাস 2, একে স্কয়ার করলে এখানে 4, একবারে 4 দুগুণে আমরা এখানে বলতে পারি 8, এর সঙ্গে হচ্ছে sin স্কয়ার থিটা। আচ্ছা, এর সঙ্গে আবার কি বলো একটা cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মানে কি লিখতে পারি একবারে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, ব্র্যাকেট ক্লোজ, তার সাথে আবার sin থিটা। তাহলে আরেকবার একটু বলি, এখানে যে ব্যাপারটি হয়েছে যে এটা
হলো ওই 1 মাইনাস এটিকে স্কোয়ার করলে 4, তাহলে 4 দুগুণে এখানে 8 সাইন স্কোয়ার থিটা, আর কজ স্কোয়ার থিটা মানেই আমরা বলতে পারছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন দেখতে পাচ্ছ যে পুরো অঙ্কের সম্পূর্ণ টার্ম কিন্তু সব সাইন থিটার মাধ্যমে চলে আসছে। এখন যদি তোমরা গুণগুলো করে যোগ বিয়োগ করে দাও, অর্থাৎ গুণগুলো করার পর তোমরা যোগ বিয়োগগুলো করে দিবে, তাহলেই দেখবে যে পুরো ম্যাথটা কিন্তু সব সাইনে চলে আসছে। আমরা একটু দেখি যে 4 সাইন থিটা, এই দুটোকে যদি আগে গুণ করি তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটা গুণ করলে প্লাস 2 সাইন টু দ্য পাওয়ার 4 থিটা। এখানে দেখি 1 মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা, মাইনাস মাইনাস এটা হলো প্লাস 8 সাইন টু দ্য পাওয়ার 4 থিটা, আর তার সঙ্গে সাইন থিটা গুণ। এটা আবার এটার সঙ্গে গুণ করব, তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা 4 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা মাইনাস 8 সাইন কিউব থিটা 8 সাইন টু দ্য পাওয়ার 5 থিটা প্লাস এখানে হচ্ছে আমাদের সাইন থিটা মাইনাস 8 সাইন কিউব থিটা প্লাস 8 সাইন টু দ্য পাওয়ার 5 থিটা। সাইন 5 থিটা লক্ষ্য করে এখানে প্লাস 8 আর এখানে হচ্ছে আমাদের প্লাস 8, তার মানে আমরা এখান থেকে দেখতে পারি যেটা হচ্ছে 16 সাইন টু দ্য পাওয়ার 5 থিটা। এবার দেখো আমরা কিউব হিসাব করি। কিউব এখানে দেখো মাইনাস 8টা, এখানে মাইনাস 8টা, তাহলে এই যে মাইনাস 8, এখানে মাইনাস 8টা আছে আর এখানে মাইনাস 4টা, তাহলে -20 কিউব থিটা। আর এবার দেখি সাইন থিটা আছে এখানে 4টা আর এখানে একটা 5টা, তাহলে আমরা বলতে পারি প্লাস 5 সাইন থিটা। তো এটাই দেখো আমাদের ডান পক্ষ দেওয়া আছে। ঠিক একইভাবে আরেকবার বলি, এখানে আমি প্রথমে সাইন 2 × 2 থিটা চিন্তা করেছিলাম, অর্থাৎ এর জায়গায় আমি 2 থিটা আছে, তাহলে 2 সাইন এখানে 2 থিটা cos 2 থিটা, তাই আমি সেভাবে লিখেছি। লেখার পর এই প্রমাণটি করেছি। ঠিক একইভাবে তোমরা cos 5 থিটার প্রমাণটিও কিন্তু করতে পারবে। এখন দেখো আমাদের 2 নম্বরে যে ম্যাথ আছে, a মাইনাস একটু আগে আমি তোমাদের শিখিয়েছি যদি কোথাও cos স্কয়ার বা sin স্কয়ার থাকে তাহলে একটা 2 আনতে হবে। 2 আনার জন্য সামনে আগে হাফ দিয়ে গুণ করে সবার সঙ্গে 2 দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ 2 cos স্কয়ার ক্যাপিটাল A মাইনাস সবার আগে একটা করে 2 হয়ে গেল, তার মানে লক্ষ্য করো 2 cos স্কয়ার A, আমাদের যে সূত্রটা আসছে সেটা হচ্ছে 2 cos স্কয়ার। তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি যে 1 প্লাস cos 2a, আমরা দেখি যে 1 প্লাস cos 2a, অর্থাৎ 2 দিয়ে গুণ করে দিব, তার মানে 2 দিয়ে গুণ করে আমাদের এখানে 2a মাইনাস আবার বলছি 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a, এখানেও দেখো 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a, সবার শেষেরটা দেখি সেটাও হবে আমার 1 প্লাস cos 2a কে 2 দিয়ে গুণ 2a প্লাস, আবার বলছি আমাদের যে সূত্র হয়েছে 2 cos স্কয়ার a মানে 1 প্লাস cos 2a, সব জায়গায় 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে আমরা এখন দেখি যে আমাদের কয়টা মান হচ্ছে।
1 যোগ 1 যোগ 1, তার মানে এখানে আমরা বলতে পারি 3। এর থেকে মজার বিষয় হচ্ছে দেখো, এই যে দেখো একটা cos 2a আছে, একে আমরা এক জায়গায় রেখে দিলাম, আর বাদ বাকি যে দুটো থাকবে সেই দুটোকে তুমি এক জায়গায় নিয়ে লিখবা। cos 2a প্লাস 240 প্লাস cos 2a মাইনাস 240। তাহলে আরেকবার দেখি, এই অংশটা কিন্তু আমাদের জন্য সূত্র হচ্ছে, অর্থাৎ এই যে দেখো এখানে cos 2a মাইনাস 240 আছে, এখানে cos 2a প্লাস 240 আছে, অর্থাৎ এই দুটোকে আমরা একটা জায়গায় নিয়ে লিখব। আর যখনই আমরা একটা জায়গায় নিয়ে লিখব তখনই কিন্তু আমাদের সামনে সূত্র এসে বসে থাকবে 3 প্লাস cos 2a প্লাস cos t প্লাস cos t, তার মানে 2 cos, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, লক্ষ্য করো দুটোকে যদি যোগ করি তাহলে a যোগ করলে হচ্ছে 4a, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে নিশ্চয়ই সেটা 2a। আবার দেখো দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিলে নিশ্চয়ই সেটা হবে 200, তাহলে এখানে ব্র্যাকেটটা আমরা ব্র্যাকেট করে দিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করলে আমরা যদি cos, এখন যদি cos আমরা যেটা আছে 240 ডিগ্রি মানটা বের করি তাহলে দেখবে সেটি মাইনাস হাফ হচ্ছে, তাহলে হাফ ইন্টু 3 প্লাস cos 2a প্লাস 2 cos 2a ইন্টু এটার মান নিশ্চয়ই আমাদের সামনে হবে মাইনাস। এটা যখন বাদ হয়ে যাবে তখন দেখো এটা মাইনাস cos 2a, এটা প্লাস cos 2a, এই দুটো মিলে বাদ হয়ে গেল, তার মানে আমাদের যেটা হলো সেটা 3/2, এটাই আমাদের tan হবে। প্রিয় শিক্ষার্থী আশা করি ম্যাথটি বুঝতে পেরেছো। আমরা এরকম আরও একটি ম্যাথ করবো আজকের ক্লাসে, এর পরেরটি যদি পারো তাহলে এই দাগে সবগুলো ম্যাথই আসলে তোমরা করতে পারবে। আমরা এর পরের ম্যাথটি দেখি। আমি একেবারে 3 নাম্বার করে দিচ্ছি, 2, 3, 4 একদম একই রকম ম্যাথ, তোমরা নিশ্চয়ই করতে পারবে। sin কিউব তাহলে এটি দেখি, আমরা যে সূত্র শিখেছিলাম sin 5a 3 sin a minus 4 sin b। দেখো এখান থেকে আরেকটি সূত্র আমরা শিখেছিলাম, সেখান থেকে বলেছিলাম যে 4 sin কিউব a সমান সমান আমরা যেটা বলতে পারি 3 sin a minus sin 5। দেখো এই সূত্রটি আমাদের সামনে এখন, অর্থাৎ যদি কোথাও sin কিউব বা cos কিউব থাকে আমি বলেছি তখন আমরা 4 sin কিউব এর সূত্র ব্যবহার করব। সবার আগে আমরা একটা করে 4 নিয়ে আসবো, 4 আনার একটাই উপায়, সেটি হচ্ছে 1/4 নিয়ে সবার আগে একটা 4 গুণ করে দিলাম, অর্থাৎ 4 sin কিউব x প্লাস 4 sin কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস 4 sin কিউব এটা। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের সব জায়গায় এই সূত্রটি ব্যবহার করব। 4 sin কিউব x, 4 sin কিউব এর সূত্র মানে 3 sin a, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3 sin x মাইনাস sin 3 দিয়ে গুণ 5x। এখানেও ঠিক একই, 3 sin x এর জায়গায় এটা আছে তাহলে সেটাই লিখবো যে 120 ডিগ্রি প্লাস x মাইনাস sin 3 দিয়ে গুণ শেষ টার্ম, এটার জন্য এবার সূত্র লিখব 3 sin মাইনাস sin ওই 3 দিয়ে গুণ
সাইন ট্রাইজ এক্স, অর্থাৎ এক্স এর জায়গায় যেটা আছে সেটা, আর এখানে হচ্ছে তার 3 গুণ, অর্থাৎ এখানে দেখো এক্স এর জায়গায় যেটা আছে সেটা, আর এখানে হচ্ছে তার 3 গুণ করা হয়েছে সবসময়। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাই যে 1/4 সামনে আমার থেকে গেল, ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট করে দিলাম। এখান থেকে দেখো এটাকে প্রথমে লিখে ফেললাম 3 sin x মাইনাস সাইন ট্রাইজ এক্স, দুটোকে লিখে ফেললাম। এবার দেখ আমাদের দুইটা টার্মের আগে দেখলাম 3 আছে, এই দুটোকে কমন নিলাম, এখানে একটা এখানে একটা, এই দুটো টার্মের আগে 3 আছে, তাহলে এই দুটো টার্মের আগে 3 আছে, আমরা এটাকে 3টা কমন নিলাম। দুটোর মধ্যে যেটা বড় সেটাকে আগে লিখবে, সেটা হচ্ছে সাইন 240 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস এক্স। বাকি যে দুটো আছে সেই দুটোকে চাইলে আমরা কিন্তু চতুর্ভাগে ভাগায় দিতে পারি, যেমন সাইন 4 গুণ 36, অর্থাৎ আমরা বলতে পারি 4 × 90 প্লাস 36। এটাকেও ঠিক একইভাবে সাইন 8 × 90 প্লাস 36। তাহলে এবার আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে 1/4, ব্র্যাকেট একটা কমিয়ে দিই বরং, 3 sin x মাইনাস সাইন ট্রাইজ এক্স, এখান থেকে দেখো প্লাস যেটা হচ্ছে আমাদের এখানে সাইন সি প্লাস সাইন বি, 2 সাইন, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করো এই দুটোকে, যোগ করলে 360 প্লাস 2x, তাকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে সেটা হবে 180 প্লাস এক্স। আবারও বলছি এই দুটোকে যদি যোগ করি, যোগ করলে হবে 360 প্লাস 2x, তাকে 2 দিয়ে ভাগ দাও তাহলে 180 প্লাস এক্স। আবার দেখো পরেরটা হচ্ছে কস, দুটোকে বিয়োগ করো, এটা থেকে এটা যদি বিয়োগ করো তাহলে এখানে থাকে 120, 2 দিয়ে ভাগ দিলে দেখো এটা হবে 60 মাইনাস 4 × 90 জোড় গুণিতক 98, তাহলে সাইন সাইন থাকবে, 4 গুণ দিয়ে প্লাস, অল্প অক্ষরের ঘরে পড়ে তাই শুধু সাইন ট্রাইজ এক্স, যে চিহ্ন ছিল আগে সেটাই থেকে গেল, এটাও একইভাবে সাইন ট্রাইজ এক্স হবে। তাহলে আমরা এখন দেখতে পাই যে 1/4 3 sin x মাইনাস সাইন ট্রাইজ এক্স, লক্ষ্য করো একটা দুটো তিনটা হয়ে গেছে, তার মানে আমরা এখানে বলতে পারি মাইনাস 3 sin ট্রাইজ এক্স। 3 দুগুণে এখানে যেটা হচ্ছে 6, cos 60 এর মান কত, cos 60 এর মান আমরা বলতে পারি হচ্ছে হাফ, আর এখানে 2 × 90 আছে, 2 অর্থাৎ সাইন দেখো কয়গুলি ঘুরেছে, 2 গুলি ঘুরে প্লাস, সাইন চলে গিয়েছে অন্যের ঘরে, তাই আগের চিহ্ন কি হয়ে গেল মাইনাস, তাহলে আমরা এখানে বলতে পারি মাইনাস সাইন এক্স। তাহলে আমাদের সামনে যেটা থাকলো যে 1/4 3 sin x মাইনাস 3 sin ট্রাইজ এক্স, আবার মাইনাস 3 sin x। তাহলে দেখো এটা দিলে বাদ হচ্ছে, এই দুটো যদি বাদ হয় তাহলে আমাদের সামনে থেকে আসে, এটা তোমরা কাটবে, আমি কিন্তু বোঝানোর জন্য তোমাদের দুটো বাদ দিয়ে দেখাই দিলাম যে মাইনাস এখানে হচ্ছে 3/4 sin ট্রাইজ এক্স, এটি হচ্ছে ডান। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই, আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো। তোমাদের আজকের ক্লাস দেখে তোমরা যে ম্যাথগুলো হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক তোমাদের 1 নম্বরে যে ম্যাথগুলো আজকে নতুন করে করালাম সেটি সম্ভবত রোমান 9 থেকে আমরা বলতে পারি রোমান 11 বা 12 এরকম, বা 13ও থাকতে পারে নতুন বইয়ে, আর এর সঙ্গে হচ্ছে 2। এই ম্যাথগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে ক্লাস থেকে, হোমওয়ার্ক আমার মেসেঞ্জারে সবাই জমা দিয়ে দেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্ত।